হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো গতকালকে যখন এই নোটিশটা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, তারপর থেকে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গেছে। 7% না 17%, 7% না 17%, ডাব্লিউবিপি কনস্টেবলে 7% রিজার্ভেশন লাগু হবে না 17% লাগু হবে, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে 7% লাগু হবে না 17%। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোরপাড়, ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে। এই নোটিফিকেশানটা প্রকাশিত হওয়ার পর কিন্তু এটা শুরু হয়ে গেছে। বলছে 17% লাগু হবে, কেউ বলছে না 7% লাগু হবে। ঠিক আছে, এখানে যে বিষয়টা বলেছে সেটাও তুলে ধরছি, কোনটা কি লাগু হবে না লাগু হবে সমস্ত কিছু বলছি খুলে তোমাদেরকে। তোমরা মারামারি করে গালাগালি করে কিছু করতে পারবে না, ঠিক আছে? যা করার বোর্ডগুলো করবে। সমস্ত তথ্য তোমাদেরকে খুলে বলছি, পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে শোনো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। গালি দিয়ে কিংবা আজে বাজে বকে কোনো কিছু হবে না, ঠিক আছে? যা করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে ওরাই করবে, তোমরা কিছু করবে না। দেখো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে 7/8/2026। এগুলো সবই ঠিক ছিল। এই যে লাস্টের যে পয়েন্টগুলো বলেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কোথায় গেল এই যে এই কথাটা এখানে বলেছে, যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে কিংবা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এখানে বলেছে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে কিংবা যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে তাদের ক্ষেত্রেই কেবল 17% রিজার্ভেশন লাগু হবে। অর্থাৎ এর আগের সরকার যেটা লাগু করেছে 17% রিজার্ভেশন, 10% আর 7%। কিন্তু যেগুলো নোটিফিকেশান বার হয়ে রয়েছে, যেগুলো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু বলা নেই। সেগুলোর ক্ষেত্রে বলা নেই যে তোমাদের 7% কিংবা 17% লাগু হবে। কিন্তু তোমাদের মানে লাগু হবে মিনস কি, এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা পেয়ে গেছে তাদের 17%, মানে হচ্ছে বাকিদের কিন্তু 7%ই লাগু হবে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেখানে 7% কিংবা অন্যান্য ক্ষেত্রেও 7%ই লাগু হবে, এটা আমার অ্যাজাম্পশন। এবারে দেখো, এই নিয়ে তুমি আমি যদি তর্ক করতে বসি আমরা কিছু করতে পারবো না। এই নিয়ে তর্ক করার মতো কিছু নেই। রাজ্য সরকার নতুন বিল পাস করেছে বিধানসভায়, ঠিক আছে? আর কেউ কিছু করতে পারবে না। তোমরা যতই কেসান্তর করো, যাই করো, কোর্টের রায় মেনে, কোর্ট কিন্তু এটা রায় দিয়েছে, ঠিক আছে? কোর্টে গিয়ে তুমি যদি ভাবো কেস করবে কিংবা কিছু হবে, সেগুলো কিছু হবে না। কোর্টের রায় মেনে বিল পাস করিয়ে কিন্তু 7% রিজার্ভেশন কিন্তু রাজ্য সরকার করেছে, সেটাকে মেনে নিতে আমরা বাধ্য। রাজ্য সরকার এই যে রয়েছে এই বোর্ডগুলোতে অলরেডি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, এখানে তোমাদের মেডিকেল এডুকেশন, এখানে তোমাদের পাবলিক সার্ভিস কমিশন, এখানে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশন, সমস্ত জায়গায় কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এটা থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। যারা বলছে যে এখনও সমস্ত কিছু ঠিক হয়নি, 7% কি 17%, তাদেরকে বলে রাখি এগুলো, এই নোটিশগুলো পাঠানোই হয়েছে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ারেন্সের জন্য। যে তারা বোর্ডগুলো বসেছিল যে কি হবে না হবে, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে তোমাদের আগামী দিনে তারা কোন রিজার্ভেশন মেনে এগোবে, তোমাদের এই রিজার্ভেশনটাই মানবে এবং এটা নিয়ে এগোবে। আগামী দিনে যে নোটিফিকেশান আসতে চলেছে কিংবা যেগুলো রেজাল্ট পেন্ডিং পড়ে রয়েছে সেই রিজার্ভেশনটা মেনেই কিন্তু সমস্ত কিছু হবে। তো এগুলো নিয়ে বেকার তর্ক বিতর্ক করে আমরা কিছু করতে পারবো না। যারা বোঝার ঠিক বুঝে গেছে, ডাব্লিউবিপিআরবি বোর্ড বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, সবাই বুঝে গেছে যে হ্যাঁ এইগুলো, এই জিনিসগুলো এইভাবে হবে। ওদেরকে যা বোঝার বুঝে নিয়েছে, তুমি আমি কিছু করতে পারবো না। রেজাল্টগুলো প্রকাশিত হতে দাও, এগুলো চলে গেছে মানে তোমাদের আপকামিং রেজাল্ট আসছে, নোটিফিকেশান আসছে। তার সত্ত্বেও বলে রাখি 17 আগস্ট একটা আন্দোলন হতে চলেছে রেজাল্ট বার করার জন্য, ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে বলো কিংবা আরও যে পেন্ডিং রেজাল্টগুলো রয়েছে, অর্থাৎ পুলিশের যারা পরীক্ষার্থী রয়েছে তারা একটা আন্দোলন করতে চলেছে। সেটা নিয়ে আমি ডিটেলসে অবশ্যই ভিডিও করে দেবো। তার আগে বলে রাখি সেই আন্দোলনটা তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই আশা করি আসবে। আন্দোলনটা করার পরেই হোক কিংবা আগেই হোক, রেজাল্ট আমাদের চাই, এটাই হচ্ছে মেন মুদ্রা কথা। রিজার্ভেশন কি লাগু করবে না লাগু করবে, অ্যাটলিস্ট রেজাল্টটা প্রকাশিত করে পুজোর আগে তোমাদের জয়েনিং করা, ঠিক আছে? 3-4 মাস হতে চললো, রাজ্য সরকার এখনও কোনো কিছু কিন্তু স্টেপ নেয়নি, আর সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে? তো এই হচ্ছে মেন মুদ্রা কথা।
আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। গালিগালাজ করে একে অপরকে গালি দিয়ে কোনো কিছু হবে না, যা করবে রাজ্য সরকার করবে। বাকিটা তোমাদের মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সিয়ারাম।